দেখো ইউক্লিড জিওমেট্রির 3 নাম্বার এক্সারসাইজ 5.1-এর 3 নাম্বার আর 7 নাম্বার ম্যাথটা করে দিচ্ছি, মানে সুবায়ু যেটা করে দিতে বললো। ঠিক আছে, ম্যাথগুলো ইজি আছে, মোস্ট প্রবাবলি তোমরা হয়তো কোশ্চেনগুলো বুঝতে পারছো না, তার জন্য প্রবলেম হচ্ছে। তো 3 নাম্বারে কি আছে দেখো, কনসিডার 2 পস্টুলেট গিভেন বিলো, দুটো পস্টুলেট দেওয়া আছে, গিভ এনি 2 ডিস্টিংক্ট পয়েন্ট এ, গিভেন এনি 2 ডিস্টিংক্ট পয়েন্ট এ অ্যান্ড বি, দুটো ডিস্টিংক্ট পয়েন্ট আছে এ আর বি। ঠিক আছে, দেয়ার এক্সিস্ট এ থার্ড পয়েন্ট সি হুইচ লাই ইজ ইন বিটুইন এ অ্যান্ড বি, একটা সি একটা থার্ড পয়েন্ট হবে যেটা এ আর বির মিডিলে থাকবে। ঠিক আছে, এবার 2 নম্বর পস্টুলেটে কি আছে দেখো, দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট 3 পয়েন্ট দ্যাট আর নট অন দ্য সেম লাইন। তো সেখানে 3টা পয়েন্ট এরকম হবে এ বি সি যারা সেম পয়েন্টের উপর থাকবে না। ঠিক আছে, তো এই যে দুটো পস্টুলেট দেওয়া আছে, দুটো পস্টুলেটের কি বলেছে, ডু দিস পস্টুলেট কন্টেইন এনি আনডিফাইন্ড টার্ম। তো এই দুটো পস্টুলেটের মধ্যে কোনো আনডিফাইন্ড টার্ম থাকবে কি না। তো এখন কথা হচ্ছে যে আনডিফাইন্ড টার্ম কি, আনডিফাইন্ড টার্মস বলতে যে টার্মসগুলোর এক্স্যাক্ট কোনো ডেফিনেশন হয় না, সেগুলাই হচ্ছে আনডিফাইন্ড টার্ম। ঠিক আছে, তারপরে কি বলেছে, আর দিস পস্টুলেট কনসিস্টেন্ট। তো পস্টুলেট দুটো কনসিস্টেন্ট হবে কিনা, কনসিস্টেন্ট মানে যে ভ্যালিড কিনা, সত্য কিনা, এদের লজিক্যালি সত্য কিনা, সেটাই কনসিস্টেন্ট। ঠিক আছে, তারপর ডু দে ফলো ফ্রম ইউক্লিড পস্টুলেট, এই পস্টুলেট দুটো ইউক্লিড পস্টুলেট থেকে কিনা এক্সপ্লেন করতে বলেছে। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেনটা যদি আমি দেখি, ডু দিস পস্টুলেট কন্টেইন আনডিফাইন্ড টার্ম। তো আনডিফাইন্ড টার্ম বলতে কি বললাম, যেগুলার কোনো ভ্যালিড ডেফিনেশন থাকবে না। তো কিসের ভ্যালিড কোনো ডেফিনেশন থাকে না, এই যে এর আগে আমরা যে ইউক্লিড যে ডেফিনেশনগুলো পড়েছিলাম সেগুলো প্রত্যেকটাই কিন্তু আনডিফাইন্ড। এই যে পয়েন্ট লাইন, স্ট্রেট লাইন, সারফেস, প্লেন সারফেস, এগুলো প্রত্যেকটাই কিন্তু আনডিফাইন্ড। বাট এই যে ডেফিনেশনগুলো ইউক্লিড যেগুলো দিয়েছিল, এগুলো অ্যাকচুয়ালি একটা স্টেটমেন্ট, পয়েন্টের সম্পর্কে। সাপোজ একটা স্টেটমেন্ট, এটা একটা পয়েন্ট, তো পয়েন্টের ডেফিনেশন আমি কি লিখবো, ঠিক আছে, সাপোজ এটা একটা ধরো পয়েন্ট, এর ডেফিনেশন আমি কি লিখবো, তুমি দেখতে পাচ্ছ এর কোনো ডেফিনেশন দেওয়া যায় না, কিন্তু নর্মালি এর সম্পর্কে কিছু স্টেটমেন্ট দেওয়া যাবে যে হ্যাঁ এর কোনো লেন্থ হবে না, কোনো ব্রেথ হবে না, কোনো হাইট হবে না। তো এগুলা কি একটা পয়েন্টের সম্পর্কে স্টেটমেন্ট, এটা কিন্তু কোনো ডেফিনেশন না। তো এই যে এখানে যে টার্মসগুলো আছে পয়েন্ট লাইন, এগুলো প্রত্যেকটারই কোনো এক্স্যাক্ট ডেফিনেশন দেওয়া যায় না, বাট কিছু স্টেটমেন্ট মানে ওর কিছু ক্যারেক্টারিস্টিকগুলো লেখা যায় যে হ্যাঁ পয়েন্টের কোনো পার্ট থাকবে না, মানে কোনো লেন্থ ব্রেথ হাইট থাকবে না। তো এই স্টেটমেন্টগুলোকেই কিন্তু ইউক্লিড ডেফিনেশন বানিয়ে দিয়েছিল। এনসিইআরটিতে ক্লিয়ারলি মেনশন করা আছে, তোমরা যদি লাইনটা দেখো ইউক্লিড সামারাইজ দিস স্টেটমেন্ট অ্যাজ এ ডেফিনেশন। মানে এই টার্মসগুলোর যে স্টেটমেন্টগুলো আছে, সাপোজ পয়েন্টের বললাম, তো এই স্টেটমেন্টগুলোকেই কিন্তু ইউক্লিড ডেফিনেশন বানিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এগুলা কোনো পারফেক্ট ডেফিনেশন না, এগুলা জাস্ট একটা স্টেটমেন্ট। ঠিক আছে, লাইনের সম্পর্কে স্টেটমেন্ট, পয়েন্টের সম্পর্কে স্টেটমেন্ট, তো এগুলাকে ইউক্লিড ডেফিনেশন বানিয়ে দিয়েছে। তার জন্য এগুলা তুমি ডেফিনেশন হিসাবে লিখতে পারো, তেমন কোনো প্রবলেম না, বাট এগুলা পারফেক্ট ডেফিনেশন না। তারপরেও যদি তুমি এনসিইআরটি লাইনটা ভালো করে পড়ো, এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে। দেখো কোথায় গেল, এই দেখো, উই টেক এ পয়েন্ট, এ লাইন অ্যান্ড এ প্লেন অ্যাজ আনডিফাইন্ড টার্ম। যেহেতু এগুলার কোনো এক্স্যাক্ট ডেফিনেশন হয় না, সেই জন্য এগুলাকে আমরা আনডিফাইন্ড টার্ম হিসাবে ধরে নিই। তাহলে তুমি 3 নম্বর কোশ্চেনটাতে এবার দেখো, এখানে আনডিফাইন্ড টার্ম, এই যে 3 নম্বর কোশ্চেনটাতে আনডিফাইন্ড টার্ম কী হবে, মানে কোন টার্মসটার কোনো এক্স্যাক্ট ডেফিনেশন থাকবে না। তো সেটা ডেফিনেটলি 1 নম্বর পস্টুলেটে তুমি যদি দেখো, ওখানে একটা কথা আছে পয়েন্ট, আর 2 নম্বর পস্টুলেটে দেখো পয়েন্টস অ্যান্ড লাইন। তাহলে দুটো টার্মস আমি পেলাম, পয়েন্ট অ্যান্ড লাইন, এই দুটো কী হয়ে যাবে, আনডিফাইন্ড টার্ম। আর কিন্তু আনডিফাইন্ড টার্ম নেই। এবার সেকেন্ড কোশ্চেনে দেখো, আর দিস পস্টুলেট কনসিস্টেন্ট, এই পস্টুলেট দুটো কনসিস্টেন্ট কিনা, মানে সত্য কিনা, ভ্যালিড কিনা, লজিক্যালি ভ্যালিড কিনা। তো ডেফিনেটলি সত্য, কারণ এরকম হতেই পারে। দেখো আমি দুটো পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট ধরো এ, একটা পয়েন্ট বি, এই দুটো পয়েন্টের মিডিলে একটা পয়েন্ট সি থাকতেই পারে, ডেফিনেটলি থাকতে পারে। তো ডেফিনেটলি তাহলে ফার্স্ট পস্টুলেটটা কিন্তু অলরেডি কনসিস্টেন্ট, মানে এটা ভ্যালিড, এটা সত্য হতে পারে। এবার সেকেন্ড পস্টুলেটটাও দেখো, দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট 3 পয়েন্ট দ্যাট আর নট অন দ্য সেম লাইন।
তো এটাও ডেফিনেটলি হতে পারে, আমি 3টা পয়েন্ট এরকম নিতেই পারি। সাপোজ এখানে একটা এ পয়েন্ট নিলাম, এখানে একটা বি পয়েন্ট, এখানে একটা সি পয়েন্ট, তো 3টা পয়েন্ট দেখো সেম লাইনের উপর নেই, সেটাও হতে পারে। তো ডেফিনেটলি এই সেকেন্ড যে পস্তুলেট দেওয়া আছে সেটাও কিন্তু সত্য, এটা পসিবল, এরকম হওয়াটা পসিবল যে 3টা পয়েন্ট সেম লাইনে থাকবে না। তার মানে দুটো পস্তুলেটেই কিন্তু কনসিস্টেন্ট। তো তারপরেরটা কি বলেছে, ডু দে ফলো ইউক্লিড পস্তুলেট। তো এরা কি ইউক্লিড পস্তুলেটকে ফলো করে? তো ইউক্লিডের কয়টা পস্তুলেট দিয়েছিল, 5টা পস্তুলেট, ঠিক আছে, সেই 5টা পস্তুলেট থেকে কিন্তু এই দুটো না। তার মানে এরা ইউক্লিড পস্তুলেট থেকে না, ইউক্লিড পস্তুলেটকে ফলো করে না। কারণ ইউক্লিড 5টা পস্তুলেট কী কী দিয়েছিল দেখো, প্রথম পস্তুলেটটা ছিল স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন কীভাবে ড্র করা যাবে, স্ট্রেট লাইন সম্পর্কে। সেকেন্ড পস্তুলেটটা কী ছিল না, একটা লাইনকে কতটা টার্মিনেট করা যাবে ইনফাইনাইটলি। থার্ড পস্তুলেট ছিল একটা সার্কেলকে কিভাবে ড্র করা যাবে। এবার ফোর্থ পস্তুলেট ছিল যে প্রত্যেকটা রাইট অ্যাঙ্গেল ইকুয়াল হবে। আর ফিফথ পস্তুলেট তো জানোই, দুটো স্ট্রেট লাইন কোন দিকে মিট করবে। তো এই 5টা পস্তুলেটের মধ্য থেকে কিন্তু এই দুটো পস্তুলেট কিন্তু না, ঠিক আছে, এই পস্তুলেটটাও না, এই পস্তুলেটটাও না। তার জন্য কি হবে, ডু দে ফলো ইউক্লিড পস্তুলেট, নো, ঠিক আছে, এক্সপ্লেন করতে বলেছে। তো এক্সপ্লেন কিভাবে করবে, এগুলা ইউক্লিডের পস্তুলেট 5টাকে ফলো করে না, কিন্তু তোমরা যদি দেখো এক্সিওম 5.1টাকে ফলো করে। এক্সিওম 5.1-এ কি ছিল যে গিভেন টু ডিস্টিংক্ট পয়েন্ট দেয়ার ইজ এ ইউনিক লাইন পাস থ্রু দেম, দুটো ডিস্টিংক্ট পয়েন্টের মধ্য দিয়ে একটা স্ট্রেট লাইন পাস হবে। তো এই যে এক্সিওম 5.1 এটাকে কিন্তু ওই স্টেটমেন্ট দুটো ফলো করে। তার জন্য তোমরা আনসারগুলো লিখবে কিভাবে দেখে নাও। তার আগে কোশ্চেনটা আরেকবার দেখে দিই। তো আনসারগুলো লিখবে কীভাবে, ফার্স্ট কোশ্চেনে কি বলেছিল যে আনডিফাইন্ড টার্মগুলো কি, তো ডেফিনেটলি ওখানে লিখবে ইয়েস দ্য আনডিফাইন্ড টার্ম আর লাইন অ্যান্ড পয়েন্ট। তারপরে কি বলেছে যে এই পস্তুলেট দুটো কনসিস্টেন্ট হবে কিনা, তো আমি এখনই বললাম পস্তুলেট দুটো ভ্যালিড মানে সত্য হতে পারে, ডেফিনেটলি সত্য হতে পারে। তার জন্য ইয়েস দে আর কনসিস্টেন্ট বিকজ দে ডিল উইথ টু ডিফারেন্ট সিচুয়েশন। আচ্ছা, দে ডিল উইথ টু ডিফারেন্ট সিচুয়েশন কথাটা কেন লিখতে হবে, কারণ দেখো যদি সেম সিচুয়েশন হতো, যদি একটাই লাইনের মধ্যে এইরকম যদি হতো, সাপোজ এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট আর এটা সি পয়েন্ট, তিনটাই যদি এক লাইনে থাকতো তাহলে কি হতো, সিটা কিন্তু সেকেন্ড পস্তুলেটকে ফলো করবে না। সেকেন্ড পস্তুলেটে কি বলা ছিল যে সিটা, এই যে সি পয়েন্টটা আছে সেটা কিন্তু বাইরে থাকতে হবে, কিন্তু একটাই সিচুয়েশন হলেই সেটা পসিবল না। একটা সিচুয়েশন হলে তিনটাকে এক লাইনের থাকতে হবে। তুমি সিটাকে যদি এই লাইনের বাইরে রাখতে চাও তাহলে সেটা একটা আলাদা ডিফারেন্ট সিচুয়েশন হবে, ঠিক আছে। তার জন্য ওটা লিখতে হবে যে দে ডিল উইথ অথবা দে টক অ্যাবাউট ডিফারেন্ট সিচুয়েশন। তারপরে কি বলেছিল, এরা ইউক্লিড পস্তুলেটকে ফলো করে কিনা, নো, দিস পস্তুলেট ডু নট ফলো ফ্রম ইউক্লিড পস্তুলেট, ইউক্লিড পস্তুলেট থেকে না। ডেফিনেটলি তো ওগুলো পস্তুলেট, কিন্তু ইউক্লিড পস্তুলেট থেকে না। হাউএভার দে ফলো ফ্রম এক্সিওম 5.1। এই কনসেপ্ট দুটো কোথা থেকে আসে না, এক্সিওম 5.1 থেকে, ঠিক আছে। আর 7 নম্বরের কোশ্চেনটা দেখো এবার, তো কোথায় গেল, 7 নম্বরে কি বলেছে, হয় এক্সিওম 5 ইন দ্য লিস্ট অফ ইউক্লিড এক্সিওম কনসিডার অ্যাজ এ ইউনিভার্সাল ট্রুথ। তো এক্সিওম 5 নম্বর এক্সিওমটা কেন ইউনিভার্সাল ট্রুথ হবে, ঠিক আছে। তারপর ব্রেকেটে একটা কি লিখেছে, নোট দ্যাট দ্য কোশ্চেন ইজ নট অ্যাবাউট দ্য ফিফথ পস্তুলেট। তো ফিফথ পস্তুলেট সম্পর্কে বলুক আর যাই 5 পস্তুলেট সম্পর্কে বলুক 6 পস্তুলেট সম্পর্কে বলুক, সেটা ম্যাটার না, এটা জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য দিয়েছে। মেইনলি এখানে কার সম্পর্কে বলছে, যে এক্সিওম 5টা। তো এক্সিওম 5টা ইউনিভার্সাল ট্রুথ কেন, শুধু এক্সিওম 5 না, যতগুলো এক্সিওম দেওয়া আছে, যতগুলো পস্তুলেট দেওয়া আছে সবই কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে। কারণ এই এনসিইআরটিতে ক্লিয়ারলি মেনশন করাই আছে, দেখো এক্সিওম পস্তুলেট বোথ আর ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল সবগুলোই কিন্তু ইউনিভার্সাল ট্রুথ হবে। তো ইউক্লিডের যে এক্সিওমগুলো ছিল, এক্সিওমগুলোর মধ্যে 5 নম্বর এক্সিওমটা ইউনিভার্সাল ট্রুথ কেন, শুধু 5 নম্বর না, এখানে যতগুলো আছে সবই ইউনিভার্সাল ট্রুথ। তো স্পেশালি 5 নম্বরটা মেনশন করে দিয়েছে, দ্য হোল ইজ গ্রেটার দেন দ্য ওয়ান পার্ট। হোল মানে সম্পূর্ণ অংশটা কি হবে, বড় হবে একটা পার্টের থেকে। তো যে কোনো জিনিস বা এটা তো ইউনিভার্সাল ট্রুথ, ডেফিনেটলি হোল ইজ গ্রেটার দেন পার্ট। সাপোজ আমি একটা লাইন নিলাম, এটা একটা হোল লাইন এ বি,
এ বি একটা হোল লাইন, একে আমি পার্ট করে ভাগ করলাম, এখানে একটা সি পয়েন্ট নিলাম। তো এই যে বিসির থেকে হোল পার্ট যেটা এ বি ডেফিনেটলি বড় হবে। অথবা তুমি সাপোজ এরকম একটা রুটি নিলে, রুটিকে কাটলে মিডিলে, এটা একটা পার্ট হলো, এটা একটা পার্ট হলো, তো ডেফিনেটলি হোল পার্টটা কী হবে, হোল অংশটা একটা পার্টের থেকে বড় হবে। তো এটা ইউনিভার্সাল ট্রুথ। তো যতগুলো পস্তুলেট এক্সাম দেওয়া আছে সবই ইউনিভার্সাল ট্রুথ। তো 5 নম্বর সম্পর্কে বলুক, 2 নম্বর সম্পর্কে বলুক, সেটা ম্যাটার না। তার জন্য অ্যান্সারটা এইভাবে লিখবে, সিন্স দিস ইজ ট্রু ফর এনিথিং, যে কোনো জিনিসের জন্যই ট্রু হবে, ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো জিনিসের জন্য এটা সত্য। দিস ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, তার জন্য এটা ইউনিভার্সাল ট্রুথ হবে। ঠিক আছে, এতটুকু।